আপনি কি জীবনের শান্তি খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্বাগত আপনাকে আমাদের এই ভগবত ও বেদ কথা মোটিভেশন চ্যানেলে। আজকের এই ভক্তিময় পর্বটি আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি শুধুমাত্র মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর যদি আপনি আমাদের এই মোটিভেশন চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এই আধ্যাত্মিক যাত্রার সাথে থাকুন। চলুন তাহলে এগিয়ে যাই। মানুষ সারা জীবন শান্তির খোঁজে ছুটে বেড়ায়। কেউ ভাবে টাকা পয়সা বেশি হলে শান্তি আসবে, কেউ ভাবে নিজের একটি সুন্দর বাড়ি হলে শান্তি আসবে, কেউ ভাবে সবাই যদি তাকে ভালোবাসে এবং সম্মান করে তাহলেই তার মন শান্ত হবে। কিন্তু জীবনের দিকে একটু গভীরভাবে তাকালে দেখা যায়, বাইরের পৃথিবী যতই সুন্দর হোক না কেন, মনের ভিতর যদি অশান্তি থাকে তাহলে কোনো কিছুই মানুষকে সত্যিকারের সুখী করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতার মাধ্যমে এমন এক সত্যের কথা বলেছেন যা আজও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। শান্তি বাইরের কোনো জিনিস নয়, শান্তি আমাদের নিজের মনের মধ্যেই রয়েছে। কিন্তু সেই শান্তিকে আমরা নিজেরাই চিন্তা, ভয়, দুশ্চিন্তা, প্রত্যাশা, অভিমান আর অতিরিক্ত আসক্তির নিচে চাপা দিয়ে রাখি। আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমান মুহূর্তটাকেই উপভোগ করতে ভুলে যাই। যে ঘটনা এখনও ঘটেনি সেটি নিয়ে আমরা ভয় পাই, যে ঘটনা ঘটে গেছে সেটি নিয়ে আমরা বারবার ভাবি। আর এই দুইয়ের মাঝখানে যে সুন্দর বর্তমানটা ভগবান আমাদের দিয়েছেন সেটাকে আমরা দুশ্চিন্তার মধ্যে হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দেন, তোমার হাতে সব কিছু নেই, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তোমার মনকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে কাজ করবে এবং কিভাবে পরিস্থিতির সামনে দাঁড়াবে সেটি তোমার হাতে রয়েছে। তাই জীবনে যখন কোনো সমস্যা আসে তখন নিজেকে প্রশ্ন করো না, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে, বরং নিজেকে বলো, এই পরিস্থিতির মধ্যেও ভগবান আমাকে কি শেখাতে চাইছেন। হয়তো আজ যে কষ্টটা তোমাকে ভেঙে দিচ্ছে সেই কষ্টই আগামী দিনে তোমাকে আরও শক্তি করে তুলবে। হয়তো আজ যে মানুষটি তোমার জীবন থেকে চলে গেছে তার চলে যাওয়ার মধ্যেও ভগবানের কোনো গভীর পরিকল্পনা রয়েছে। হয়তো আজ যে দরজাটি বন্ধ হয়ে গেছে তার পিছনে এমন একটি দরজা অপেক্ষা করছে যার কথা তুমি এখনও জানো না। তাই হতাশ হয়ো না। জীবনে সব কিছু নিজের ইচ্ছামতো না ঘটলেও মনে রেখো, ভগবান তোমাকে ছেড়ে যাননি। কখনো কখনো তিনি তোমার ইচ্ছামতো পথ দেখান না, কারণ তিনি জানেন কোন পথ তোমার জন্য ভালো। জীবনের পথে চলতে চলতে যদি কখনো মনে হয় আর পারছি না, সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে, চারপাশে মানুষ আছে অথচ নিজের মনটা ভীষণ একা হয়ে গেছে, তাহলে একটু থামুন, চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি আমার সমস্ত চিন্তা, দুঃখ, ভয় আর অস্থিরতা তোমার চরণে সমর্পণ করলাম। কারণ যে মন ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে সেই মন ধীরে ধীরে জীবনের সবচেয়ে কঠিন সময়েও শান্তির পথ খুঁজে পায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে সব কিছু নিজের ইচ্ছামতো হবে এমন আশা করে বসে থাকলে কখনোই প্রকৃত শান্তি পাওয়া যায় না। কারণ পৃথিবী পরিবর্তনশীল। আজ যে মানুষটি তোমার পাশে আছে কাল সে দূরে চলে যেতে পারে। আজ যে পরিস্থিতি তোমার অনুকূলে আছে কাল সেটাই তোমার বিরুদ্ধে যেতে পারে। আজ যে সুখকে তুমি চিরস্থায়ী মনে করছো সেটিও একদিন পরিবর্তিত হবে। তাই জীবনের পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শেখো। মনে রেখো, যে পরিবর্তন আজ তোমাকে কাঁদাচ্ছে সেই পরিবর্তনই হয়তো আগামী দিনে তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। হে ভক্ত, তুমি কি জানো তোমার মনের সবচেয়ে বড় অশান্তির কারণ কি? অনেক সময় পরিস্থিতি নয়, আমাদের অতিরিক্ত প্রত্যাশা। আমরা চাই মানুষ আমাদের মতো করে ভাবুক, আমাদের মতো করে ভালোবাসুক, আমাদের কথা বুঝুক, আমাদের মূল্য দিক। কিন্তু পৃথিবীর প্রত্যেক মানুষ তোমার মনের মতো হবে না। তাই অন্যকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করার চেষ্টা না করে নিজের মনকে পরিবর্তন করো। যে মানুষকে তুমি বদলাতে পারছো না তাকে নিয়ে প্রতিদিন দুশ্চিন্তা করে নিজের শান্তি নষ্ট করো না, তাকে কৃষ্ণের হাতে ছেড়ে দাও। কারণ কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়া মানে তাকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের মনকে মুক্ত করে দেওয়া। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, তোমার অধিকার তোমার কর্মে, ফলের ওপর নয়। তুমি তোমার কাজটুকু নিষ্ঠা দিয়ে করো, সততার সঙ্গে করো, ভগবানের নাম স্মরণ করে করো। ফল কখন আসবে, কিভাবে আসবে, কতটা আসবে এই চিন্তায় নিজেকে পুড়িয়ে দিও না। কারণ ফলের চিন্তা যত বাড়বে মনের অশান্তিও তত বাড়বে। তুমি বীজ বপন করতে পারো,
কিন্তু কখন বৃষ্টি হবে, কখন গাছ বড় হবে, কখন ফুল ফুটবে, সব কিছু তোমার হাতে নেই। তাই নিজের কর্তব্য পালন করো এবং ফলকে ভগবানের হাতে সমর্পণ করো। হয়তো আজ তোমার জীবনে অনেক সমস্যা, হয়তো সংসারে অশান্তি, অর্থের চিন্তা, প্রিয় মানুষের দূরত্ব, ভবিষ্যৎ নিয়ে ভয় কিংবা অতীতের কোনো ভুল তোমাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে। কিন্তু মনে রেখো, কোনো রাতই চিরকাল থাকে না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। ঠিক তেমনই জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয়। আজ যে দুঃখ তোমাকে ভেঙে দিচ্ছে, একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে, এই দুঃখই আমাকে অনেক কিছু শিখিয়েছিল, এই কষ্টই আমাকে কৃষ্ণের আরও কাছে নিয়ে এসেছিল। তাই দুঃখ এলে ভয় পেও না, দুঃখকে শত্রু মনে করো না। কখনো কখনো দুঃখই মানুষের অহংকার ভেঙে দেয়, মনের দরজা খুলে দেয় এবং মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নিয়ে যায়। যখন সুখে সবাই তোমার পাশে থাকে, তখন হয়তো তুমি ভগবানকে ভুলে যাও, কিন্তু যখন সবাই চলে যায়, তখন তুমি বুঝতে পারো যিনি কখনো তোমাকে ছেড়ে যাননি, তিনি হলেন পরমাত্মা। হে ভক্ত, তুমি কখনো একা নও। মানুষ তোমাকে ভুলে যেতে পারে, প্রিয়জন তোমার থেকে দূরে চলে যেতে পারে, পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু ভগবান তোমার হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। তোমার প্রতিটি অশ্রু তিনি জানেন, তোমার নীরব কষ্ট তিনি জানেন। তুমি কাউকে না বলে যে কথাগুলো রাতের অন্ধকারে মনে মনে বলো, সেগুলোও তার অজানা নয়। তাই নিজের কষ্ট লুকিয়ে রাখার আগে একবার কৃষ্ণের কাছে মনের কথাগুলো বলো। হয়তো তোমার সমস্যাটি সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু তোমার মন সেই সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি পেয়ে যাবে। জীবনে শান্তি চাইলে অতীতকে বারবার টেনে এনে নিজেকে কষ্ট দিও না। যা চলে গেছে তার ফিরে আসবে না। তুমি যদি প্রতিদিন অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দিতে থাকো, তাহলে বর্তমানটাকেও হারিয়ে ফেলবে। মনে রেখো, তুমি অতীতের ভুল নও, তুমি সেই মানুষ যে ভুল থেকে শিক্ষা নিয়ে আজ আরও ভালোভাবে বাঁচতে পারে। কৃষ্ণ তোমাকে অতীতের শিকলে বাঁধা থাকতে বলেন না, তিনি তোমাকে বর্তমানের কর্মে ফিরে আসতে শেখান। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য নিজের হৃদয়ে বিষ জমিয়ে রেখো না। ক্ষমা মানে তার ভুলকে সঠিক বলে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে সেই কষ্টের বন্দি দশা থেকে মুক্ত করে দেওয়া। তুমি যদি কারো উপর রাগ করে বছরের পর বছর নিজেকে পুড়িয়ে রাখো, তাহলে শাস্তি আসলে কার হচ্ছে? যে তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো নিজের জীবনে এগিয়ে গেছে, অথচ তুমি তার স্মৃতিকে বুকে নিয়ে প্রতিদিন কষ্ট পাচ্ছ। তাই কৃষ্ণের চরণে সেই রাগটুকুও সমর্পণ করো। বলো, হে কৃষ্ণ, আমি আর এই বোঝা বহন করতে চাই না, তুমি আমার মনকে হালকা করে দাও। মনে রেখো, মানুষের ভালোবাসা সুন্দর, কিন্তু মানুষের উপর সম্পূর্ণ নির্ভরতা অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ মানুষ পরিবর্তনশীল। কিন্তু ভগবানের প্রতি ভক্তি তোমাকে ভিতর থেকে শক্ত করে। তুমি যখন বুঝতে শিখবে যে আমার প্রকৃত আশ্রয় কৃষ্ণ, তখন মানুষের আচরণ তোমাকে আগের মতো ভেঙে দিতে পারবে না। কেউ ভালোবাসলে কৃতজ্ঞ হবে, কেউ দূরে গেলে তাকে আশীর্বাদ করবে, কেউ অপমান করলে নিজের মূল্য ভুলে যাবে না। কারণ তুমি জানবে, আমার মূল্য মানুষের কথায় নির্ধারিত হয় না, আমার মূল্য আমার সৃষ্টিকর্তার কাছে। হে প্রিয় ভক্ত, তোমার মন যদি আজ খুব অস্থির হয়, তাহলে কিছুক্ষণ কৃষ্ণের নাম জপ করো। ধীরে ধীরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপের সময় নিজের সমস্ত চিন্তা একটু একটু করে ছেড়ে দাও। ভবিষ্যৎ কি হবে, মানুষ কি বলবে, টাকা কোথা থেকে আসবে, সমস্যার সমাধান কিভাবে হবে, এই মুহূর্তে সব কিছু ভাবতে হবে না। শুধু মনে রেখো, তুমি কৃষ্ণের সন্তান, আর তোমার জীবনের প্রতিটি পথ তিনি দেখছেন। জীবনে অনেক এমন দরজা থাকবে যা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, তখন কেঁদে ভাববে, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু কে জানে, সেই বন্ধ দরজার ওপারে হয়তো এমন কিছু ছিল যা তোমার জন্য ভালো ছিল না। কখনো কখনো ভগবান আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি জানেন আমরা এমন কিছু আঁকড়ে ধরে আছি যা আমাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই সব হারিয়ে গেলে ভেবো না আমার জীবন শেষ, বরং বলো, হে কৃষ্ণ, তুমি যা নিয়েছ নিশ্চয়ই কোনো কারণ আছে, আর তুমি যা দেবে তা সঠিক সময়েই দেবে। শান্তি তখনই আসবে যখন তুমি জীবনের প্রতিটি ঘটনাকে নিজের বিরুদ্ধে না দেখে ভগবানের পরিকল্পনার একটি অংশ হিসাবে দেখতে শুরু করবে। সব কিছু বুঝতে হবে না, সব প্রশ্নের উত্তর আজই পেতে হবে না। কিছু উত্তর সময় দেবে, কিছু উত্তর অভিজ্ঞতা দেবে, আর কিছু উত্তর তুমি হয়তো অনেক পরে বুঝবে।
তাই অপেক্ষা করতে শেখো, ধৈর্য ধরো, ভগবানের উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা বন্ধ করো। কারোর কাছে বেশি অর্থ আছে, কারোর কাছে সুন্দর বাড়ি আছে, কারোর জীবনে বেশি সুখ আছে, এসব দেখে নিজের জীবনকে ছোট মনে করো না। তুমি জানো না অন্য মানুষের হৃদয়ের ভেতরে কি চলছে। বাইরে হাসি দেখলেই জীবন সুখের হয় না। প্রত্যেক মানুষের নিজের যুদ্ধ আছে, তাই নিজের পথকে সম্মান করো। কৃষ্ণ তোমাকে যে জীবন দিয়েছেন, সেই জীবনেই তোমার জন্য কোনো না কোনো শিক্ষা, কোনো না কোনো উদ্দেশ্য এবং কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে আছে। তুমি ধীরে এগোতে পারো, কিন্তু থেমে যেও না। তুমি পড়ে যেতে পারো, কিন্তু হাল ছেড়ে দিও না। তুমি কাঁদতে পারো, কিন্তু আশা হারিও না। কারণ ভগবানের পথে চলা মানে জীবনে কখনো কষ্ট আসবে না এমন নয়, বরং কষ্টের মধ্যেও বিশ্বাস ধরে রাখাই ভক্তির শক্তি। যখন সবাই বলবে তুমি পারবে না, তখন নিজের ভিতর থেকে একটি কণ্ঠ শুনবে, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। যখন পরিস্থিতি বলবে সব শেষ, তখন বলবে না, কৃষ্ণের ইচ্ছায় এখনও আমার পথ বাকি আছে। যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে, তখন কৃষ্ণের ওপর বিশ্বাস রাখবে। কারণ নিজের শক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ভক্তির শক্তি মানুষকে আবার দাঁড় করাতে পারে। জীবনের শান্তি বাইরে খুঁজে পাবে না, বড় বাড়িতে নয়, বেশি অর্থে নয়, মানুষের প্রশংসায় নয়, সব ইচ্ছা পূরণ হওয়ার মধ্যেও নয়। শান্তি আসলে তোমার মনের ভিতরে, আর সেই মনের দরজা খুলে যায় যখন তুমি অহংকার কমিয়ে ভগবানের ওপর বিশ্বাস রাখতে শেখো। তাই আজ থেকে একটি কথা মনে রেখো, সব কিছু আমার হাতে নয়, কিন্তু আমার চেষ্টা আমার হাতে। মানুষের আচরণ আমার হাতে নয়, কিন্তু আমার প্রতিক্রিয়া আমার হাতে। ভবিষ্যৎ আমার হাতে নয়, কিন্তু আজকের কর্ম আমার হাতে। আর যখন আমার সাধ্যের বাইরে চলে যাবে, তখন সেটুকু আমি কৃষ্ণের হাতে তুলে দেব। হে শ্রীকৃষ্ণ, আমাদের এমন শক্তি দাও যাতে আমরা যা পরিবর্তন করতে পারি না তা মেনে নিতে পারি, যা পরিবর্তন করতে পারি তা সাহসের সঙ্গে পরিবর্তন করতে পারি, আর দুটির মধ্যে পার্থক্য বোঝার মতো জ্ঞান আমাদের দাও। হে ভক্ত, আজ রাতে যখন একা থাকবে, তখন নিজের মনকে বলো, আমি ভয় পাব না, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। আমি অতীত নিয়ে নিজেকে কষ্ট দেব না, কারণ অতীত চলে গেছে। আমি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করব না, কারণ ভবিষ্যৎ এখনও আসেনি। আমি আজকের দিনটিকে কৃষ্ণের নাম স্মরণ করে সুন্দরভাবে কাটাবো। আমার কর্ম আমি নিষ্ঠার সঙ্গে করব, আর ফল ভগবানের চরণে সমর্পণ করব। মনে রেখো, তোমার জীবনে যতই অন্ধকার আসুক, কৃষ্ণের নামের একটি প্রদীপও সেই অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে পারে। তোমার চোখে যতই জল থাকুক, কৃষ্ণের প্রতি বিশ্বাস সেই চোখে আবার আশার আলো ফিরিয়ে দিতে পারে। তোমার হৃদয় যতই ভেঙে যাক, ভগবানের চরণে আশ্রয় নিলে সেই ভাঙা হৃদয় থেকেই নতুন শক্তির জন্ম হতে পারে। তাই আর নিজেকে দুর্বল ভাবো না। তুমি একা নও, তোমার সঙ্গে আছেন পরম করুণাময় শ্রীকৃষ্ণ। তুমি শুধু তার নাম স্মরণ করো, নিজের কর্তব্য করে যাও, অন্যায় থেকে দূরে থাকো, কারোর ক্ষতি করার ইচ্ছা রেখো না। নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করো এবং বিশ্বাস রাখো, যে হৃদয়ে কৃষ্ণের নাম থাকে, সেই হৃদয়ে একদিন না একদিন শান্তি অবশ্যই আসে। আজ তোমার জীবনে যে কষ্ট আছে তা চিরকাল থাকবে না। আজ যে মানুষ তোমাকে কাঁদাচ্ছে, তার কথাও একদিন আর তোমাকে কাঁদাতে পারবে না। আজ যে সমস্যাকে পাহাড়ের মতো বড় মনে হচ্ছে, একদিন তুমি সেই সমস্যাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রাখো, আর কৃষ্ণের হাত কখনো ছেড়ে দিও না। কারণ জীবন যতই কঠিন হোক, কৃষ্ণের আশ্রয় থাকলে পথ কখনো শেষ হয়ে যায় না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরটা যেন অদৃশ্য কোনো ভারে চাপা পড়ে থাকে। মুখে হাসি থাকে, মানুষের সঙ্গে কথা হয়, নিজের কাজও করা হয়, কিন্তু মনের গভীরে একটা অস্থিরতা থেকে যায়। মনে হয় কিছু একটা ঠিক নেই। কি হবে আগামীকাল? কে পাশে থাকবে? কোন মানুষটি বদলে যাবে? কোন সম্পর্কটি ভেঙে যাবে? ভবিষ্যতে কি অপেক্ষা করছে? এই সব প্রশ্ন একের পর এক মনে আসতে থাকে, আর সেই চিন্তার শেষ থাকে না। এক চিন্তা শেষ হওয়ার আগেই আরেক চিন্তা এসে মনকে ঘিরে ধরে। কিন্তু হে ভক্ত, একটু ভেবে দেখো, তুমি যে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছো, সেই ভবিষ্যৎ কি এখনও তোমার সামনে এসেছে? আসেনি। তাহলে যে ঘটনা এখনও ঘটেইনি, তার কষ্ট তুমি আজ কেন অনুভব করবে? যে বিপদ এখনও আসেনি, তার ভয় তুমি আজ কেন বহন করবে? শ্রীকৃষ্ণ আমাদের শেখান,
বর্তমান মুহূর্তকে হারিয়ে ভবিষ্যতের কল্পিত ভয়ের মধ্যে বাস করা জ্ঞানীর পথ নয়। আজকের দিনটি তোমার হাতে আছে, এই মুহূর্তটি তোমার হাতে আছে, তাই আগামীকাল কি হবে সেই চিন্তায় আজকের শান্তিটুকু নষ্ট করো না। তুমি জানো না আগামীকাল কৃষ্ণ তোমার জন্য কি নিয়ে আসবেন। হয়তো তুমি যেটাকে আজ শেষ বলে ভাবছো সেটাই নতুন শুরুর দরজা। হয়তো যে পথটি বন্ধ হয়ে গেছে বলে তুমি কাঁদছো, তার পাশেই ভগবান তোমার জন্য আরও সুন্দর একটি পথ তৈরি করছেন। কিন্তু তুমি যদি শুধু বন্ধ দরজাটার দিকে তাকিয়ে থাকো, তাহলে নতুন পথটি দেখতে পাবে না। তাই জীবনে কিছু হারিয়ে গেলে নিজেকে বলো, আমি সব হারাইনি, কৃষ্ণ এখনও আমার সঙ্গে আছেন। এই একটি বিশ্বাস মানুষের ভিতরের অন্ধকারকে অনেকটাই আলোয় ভরিয়ে দিতে পারে। হে ভক্ত, মানুষের জীবনে সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো হারানোর ভয়। আমরা যাকে ভালোবাসি তাকে হারানোর ভয়, অর্থ হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, নিজের অবস্থান হারানোর ভয়, ভবিষ্যৎ হারানোর ভয়। কিন্তু মনে রেখো, পৃথিবীতে যা কিছু তুমি পেয়েছ সবই কোনো না কোনো সময় পরিবর্তিত হবে। এই শরীরও পরিবর্তিত হবে, সম্পর্কের রূপ পরিবর্তিত হবে, পরিস্থিতি পরিবর্তিত হবে, সম্পদ আসবে এবং যাবে। তাই যা পরিবর্তনশীল তাকে চিরস্থায়ী ধরে আঁকড়ে থাকলে মনের শান্তি পাওয়া কঠিন। ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, যত্ন নাও কিন্তু মালিকানা বোধে ডুবে যেও না। নিজের কর্তব্য পালন করো কিন্তু সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো না, কারণ জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে গেলে মন ক্লান্ত হয়ে যায়। আর যখন তুমি বুঝতে পারবে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, বাকিটা কৃষ্ণের হাতে, তখন মনের ওপর থেকে অনেকটা ভার নেমে যাবে। হে প্রিয়জন, তুমি হয়তো এমন কাউকে হারিয়েছ যাকে ছাড়া জীবন কল্পনা করতে পারতে না। হয়তো মনে হয়েছিল সেই মানুষটি না থাকলে তুমি আর কখনো হাসতে পারবে না। কিন্তু সময়ের সঙ্গে তুমি বুঝবে মানুষ চলে গেলেও জীবন থেমে থাকে না। হৃদয়ে স্মৃতি থাকে, ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসার মধ্যেও একদিন শান্তি জন্ম নিতে পারে। তখন তুমি বুঝবে কৃষ্ণ তোমাকে ভেঙে দিতে চাননি, তিনি তোমাকে জীবনের আরেকটি সত্য শেখাচ্ছিলেন। এই পৃথিবীতে প্রত্যেক সম্পর্কের একটি সময় আছে, কিন্তু আত্মার যাত্রা অনেক দীর্ঘ। তাই বিচ্ছেদ এলে নিজেকে দোষ দিও না। সব সম্পর্ককে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই। কখনো কখনো দুজন ভালো মানুষও একই পথে শেষ পর্যন্ত হাঁটতে পারে না। তখন অভিযোগ না করে বলো, হে কৃষ্ণ, যে সম্পর্ক আমার জীবনের জন্য ছিল তার জন্য আমি কৃতজ্ঞ, আর যা চলে গেছে সেটাকেও তোমার চরণে সমর্পণ করলাম। দেখবে ধীরে ধীরে হৃদয়ের ভিতরে একটা অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের কথা নিজের হৃদয়ে অতিরিক্ত জায়গা দিও না। মানুষ আজ তোমাকে প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। আজ বলবে তুমি ভালো, কাল বলবে তুমি খারাপ। তুমি যদি প্রতিটি কথার সঙ্গে নিজের মূল্য পরিবর্তন করতে থাকো, তাহলে কখনো শান্তি পাবে না। নিজের মূল্য মানুষের মুখের কথায় নির্ধারণ করো না। তোমার চরিত্র, তোমার কর্ম এবং তোমার অন্তরের সত্যই তোমার আসল পরিচয়। কেউ তোমাকে অপমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ রাগের মুহূর্তে বলা একটি কথা অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই রাগ উঠলে একটু থামো, কৃষ্ণের নাম নাও, নিজেকে প্রশ্ন করো, আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটি কি সত্যিই প্রয়োজন? এটি কি আমার মনকে শান্ত করবে, নাকি আরও একটি অশান্তির জন্ম দেবে? যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। কারণ অনেক যুদ্ধ অস্ত্র দিয়ে শুরু হয় না, একটি কথার মাধ্যমে শুরু হয়। তাই কথা বলার আগে ভাবো, সত্য বলো, কিন্তু এমনভাবে বলো যাতে সত্য কারোর হৃদয় অকারণে ভেঙে না দেয়। হে ভক্ত, তোমার মন যদি বারবার পুরনো কষ্টের কাছে ফিরে যায়, তাকে জোর করে থামাতে যেও না, বরং তাকে কৃষ্ণের কাছে নিয়ে যাও। বলো, হে কৃষ্ণ, এই স্মৃতিটি আমাকে কষ্ট দেয়, আমি নিজে এটি ছাড়তে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। মানুষের নিজের শক্তি কখনো কখনো সীমিত হয়ে যায়, কিন্তু ভক্তির পথের সৌন্দর্য হলো যেখানে নিজের শক্তি শেষ হয় সেখান থেকেই ঈশ্বরের উপর নির্ভরতা শুরু হতে পারে। তুমি সব সমস্যার সমাধান একসঙ্গে করতে যেও না। আজ শুধু আজকের সমস্যাটুকু সামলাও। আজ যে কাজটি করার দরকার সেটুকু করো। আজ যে মানুষটির সঙ্গে ভালো ব্যবহার করার দরকার তার সঙ্গে ভালো ব্যবহার করো। আজ যে ভুলের জন্য ক্ষমা চাওয়ার দরকার ক্ষমা চাও। আজ যে ভালো কাজটি করতে পারো সেটি করো। জীবন আসলে একদিনে তৈরি হয় না,
প্রতিদিনের ছোট ছোট কর্মই ধীরে ধীরে জীবনের বড় পরিবর্তন তৈরি করে। তাই নিজের জীবনকে অন্য কারোর জীবনের সঙ্গে তুলনা না করে গতকালের নিজের সঙ্গে তুলনা করো। গতকাল যেখানে রাগ করতে, আজ কি সেখানে একটু শান্ত থাকতে পেরেছ? গতকাল যেখানে ভেঙে পড়তে, আজ কি সেখানে কৃষ্ণের নাম নিয়ে দাঁড়াতে পেরেছ? যদি পেরে থাকো তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। হে প্রিয় ভক্ত, কখনো ভাববে না যে তোমার প্রার্থনা বৃথা যাচ্ছে। তুমি যে প্রার্থনা করছো তার উত্তর হয়তো তোমার প্রত্যাশা মতো আসছে না, কিন্তু তার মানে এই নয় যে কৃষ্ণ তোমার কথা শুনছেন না। কখনো উত্তর আসে আশীর্বাদ হয়ে, কখনো আসে অপেক্ষার মাধ্যমে, কখনো আসে কোনো মানুষকে দূরে সরিয়ে দিয়ে, আবার কখনো আসে এমন একটি সুযোগের মাধ্যমে যা তুমি প্রথমে চিনতেই পারো না। তাই প্রার্থনার সময় শুধু নিজের ইচ্ছার তালিকা কৃষ্ণের কাছে দিও না। কখনো বলো, হে কৃষ্ণ, আমি জানি না আমার জন্য কোনটা ভালো, তুমি জানো, তাই আমার ইচ্ছার চেয়ে তোমার ইচ্ছাকে বড় করে দেখার শক্তি আমাকে দাও। এই প্রার্থনা যখন হৃদয় থেকে বের হবে, তখন ধীরে ধীরে তোমার ভিতরের অস্থিরতা কমতে শুরু করবে। কারণ তখন আর তুমি জীবনের প্রতিটি ঘটনাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে না। তুমি বিশ্বাস করবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমার পথ জানেন। হে ভক্ত, জীবনে যতবার তুমি পড়ে যাবে ততবার মনে রেখো, পড়ে যাওয়া পরাজয় নয়, পড়ে গিয়ে আর না ওঠাই পরাজয়। তুমি যদি 100 বার ব্যর্থ হও, তবুও 101 বার চেষ্টা করো। কারণ কৃষ্ণের পথে চলা মানুষকে শুধু সফল হতে শেখায় না, ব্যর্থতার মধ্যেও দাঁড়িয়ে থাকতে শেখায়। কখনো তোমার চারপাশের মানুষ তোমাকে বুঝবে না, তখন নিজের সত্যকে ধরে রাখো। সবাইকে বোঝাতে গিয়ে নিজের শান্তি নষ্ট করো না। কিছু মানুষ তোমাকে ভুল বুঝবেই, কিছু মানুষ তোমার ভালো কাজের মধ্যেও ভুল খুঁজবে, কিন্তু তুমি যদি সত্যিই সৎ থাকো তাহলে প্রতীকী মানুষের অনুমোদনের প্রয়োজন নেই। কৃষ্ণ তোমার হৃদয় জানেন, এটাই যথেষ্ট। আর মনে রেখো, জীবনে শান্তি পাওয়ার জন্য সব সমস্যার সমাধান দরকার হয় না। অনেক সময় সমস্যার মাঝেও শান্ত থাকতে শেখাটাই আসল শিক্ষা। ঝড় থামার অপেক্ষা না করে ঝড়ের মধ্যেও নিজের নৌকাকে স্থির রাখতে শেখো। কারণ জীবন থেকে সব ঝড় চলে যাবে এমন নয়, কিন্তু তুমি যদি ভিতর থেকে শক্ত হয়ে ওঠো তাহলে ঝড় তোমাকে আগের মতো ভেঙে দিতে পারবে না। হে শ্রীকৃষ্ণ, আমাদের এমন মন দাও যে মন সামান্য সুখে অহংকার করবে না এবং সামান্য দুঃখে ভেঙে পড়বে না। এমন হৃদয় দাও যেখানে মানুষের প্রতি ঘৃণার চেয়ে করুণা বেশি থাকবে। এমন বুদ্ধি দাও যাতে ভুল পথ সামনে এলেও আমরা সঠিক পথ চিনতে পারি। আর এমন ভক্তি দাও যাতে সুখে তোমাকে ভুলে না যাই এবং দুঃখে তোমাকে দোষ না দিই। হে ভক্ত, আজ যদি তোমার জীবন অশান্ত হয় তাহলে সব কিছু একদিনে ঠিক করার চেষ্টা করো না। আজ শুধু নিজের মনকে একটু শান্ত করো, কৃষ্ণের নাম নাও, কয়েক মুহূর্ত নীরবে বসো, নিজের হৃদয়ের কথা শোনো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো। তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি, তোমার গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। আজ তুমি যতই কষ্টে থাকো, আগামী দিনের সম্ভাবনা তোমার সামনে এখনো খোলা। তাই আজকের দুঃখ দিয়ে আগামী দিনকে বিচার করো না। মনে রেখো, কৃষ্ণের কাছে দেরি হতে পারে, কিন্তু তার পরিকল্পনায় অকারণ কিছু থাকে না। তুমি শুধু বিশ্বাস রাখো, নিজের কর্ম করে যাও, মনকে পবিত্র রাখো, অন্যায় থেকে দূরে থাকো, আর প্রতিদিন অন্তত কিছুটা সময় ভগবানের নাম স্মরণ করো। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে যে সময়টাকে তুমি জীবনের সবচেয়ে কঠিন সময় মনে করেছিলে, সেই সময়টাই তোমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। সেই সময় তোমাকে মানুষের আসল রূপ চিনিয়েছে, নিজের শক্তি চিনিয়েছে, আর সবচেয়ে বড় কথা, কৃষ্ণের ওপর ভরসা করতে শিখিয়েছে। তখন তুমি বুঝবে কৃষ্ণ কখনো তোমাকে একা ছেড়ে দেননি, তুমি শুধু তাকে দেখতে পাওনি। তিনি কখনো পথ হয়ে সামনে এসেছেন, কখনো কোনো মানুষের সাহায্যের মাধ্যমে এসেছেন, কখনো কোনো বিপদ থেকে তোমাকে সরিয়ে দিয়েছেন, আবার কখনো তোমার হৃদয়ের ভিতর সাহস হয়ে জেগে উঠেছেন। তাই আজ থেকে যখনই মন অশান্ত হবে, শুধু বলো, হে কৃষ্ণ, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি তুমি আছো। তাই আমি ভয় পাব না, আমি আমার কর্তব্য করব আর আমার জীবন তোমার চরণে সমর্পণ করব। এই বিশ্বাসটুকু ধরে রাখো, কারণ যে হৃদয় সত্যিই কৃষ্ণকে আশ্রয় করে সে হয়তো কাঁদে কিন্তু ভেঙে পড়ে না, সে হয়তো কষ্ট পায় কিন্তু আশা হারায় না, সে হয়তো পথ হারায় কিন্তু একদিন আবার পথ খুঁজে পায়। আর সেই পথের শেষ প্রান্তে অপেক্ষা করে এক গভীর শান্তি, যে শান্তির নাম কৃষ্ণের চরণে আশ্রয়। কখনো কখনো আমরা শান্তি খুঁজতে খুঁজতে
ভুল জায়গায় চলে যাই। আমরা ভাবি আরও একটু অর্থ পেলে শান্তি পাবো, আরও একটু সম্মান পেলে শান্তি পাবো, শখেই যদি আমাকে ভালোবাসে তাহলে শান্তি পাবো, আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে শান্তি পাবো। কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ইচ্ছা জন্ম নেয়। একটি চাওয়া পূরণ হলে আরেকটি চাওয়া সামনে এসে দাঁড়ায়, আর মানুষ সেই চাওয়ার পেছনে ছুটতে ছুটতে কখন যে নিজের মনের শান্তিটুকু হারিয়ে ফেলে তা বুঝতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের অন্য একটি পথ দেখায়। তিনি যেন আমাদের মনে করিয়ে দেন, জীবনের সব কিছু পাওয়ার নাম শান্তি নয়, বরং যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হতে শেখার নামও শান্তি। তোমার কাছে যা নেই তার হিসাব করতে করতে যদি সারা জীবন কাটিয়ে দাও, তাহলে তোমার কাছে যা আছে তার সৌন্দর্য কখনো অনুভব করতে পারবে না। একবার নিজের জীবনের দিকে ফিরে তাকাও। তুমি কত কিছু পেয়েছো যেগুলো একসময় তোমার কাছে শুধু স্বপ্ন ছিল। আজ হয়তো তুমি সেগুলোকে স্বাভাবিক বলে ধরে নিয়েছো, কিন্তু একটু ভেবে দেখো তোমার জীবনে কত মানুষ এসেছে যারা তোমাকে ভালোবেসেছে। কতবার বিপদ থেকে তুমি বেরিয়ে এসেছো, কতবার এমন পরিস্থিতি এসেছে যখন মনে হয়েছিল সব শেষ, অথচ শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে তুমি সামলে উঠেছো। এগুলোও তো জীবনের আশীর্বাদ। তাই প্রতিদিন শুধু যা পাওনি তার জন্য অভিযোগ না করে যা পেয়েছো তার জন্য কৃষ্ণকে ধন্যবাদ দাও। সকালে ঘুম থেকে উঠে যদি বলতে পারো, হে কৃষ্ণ, আজও তুমি আমাকে একটি নতুন দিন দিয়েছ, তাহলে দিনের শুরুটাই বদলে যাবে। তুমি বুঝবে আজকের দিনটি শুধু আরেকটি দিন নয়, এটি ভগবানের দেওয়া একটি নতুন সুযোগ। গতকাল যে ভুল হয়েছে আজ সেটিকে সংশোধন করার সুযোগ। গতকাল যে মানুষকে কষ্ট দিয়েছ আজ তার কাছে ভালোভাবে কথা বলার সুযোগ। গতকাল যে কাজ অসম্পূর্ণ ছিল আজ সেটি আবার শুরু করার সুযোগ। হে ভক্ত, জীবনকে নিখুঁত করার চেষ্টা করতে গিয়ে জীবনকে কঠিন করে তুলো না। সব কিছু তোমার পরিকল্পনা মতো হবে না। কেউ তোমার কথা ভুল বুঝবে, কেউ তোমার বিশ্বাস ভাঙবে, কোনো পরিকল্পনা ব্যর্থ হবে, কোনো স্বপ্ন পূরণ হবে না। কিন্তু তার মানে এই নয় যে জীবন তোমার বিরুদ্ধে। কখনো কখনো ভগবান আমাদের পরিকল্পনা ভেঙে দেন, কারণ আমাদের জন্য তার পরিকল্পনা আরও বড়। আমরা সামনে কয়েক পা দেখতে পাই, কিন্তু তিনি পুরো পথ দেখতে পান। তাই তোমার ইচ্ছা পূরণ না হলে সঙ্গে সঙ্গে ভেবো না কৃষ্ণ আমাকে ভুলে গেছেন, বরং বলো, হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে। এই বিশ্বাসই ভক্তির আসল শক্তি। হে প্রিয় ভক্ত, তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমাকে বারবার কষ্ট দেয়, তাহলে তাকে ঘৃণা করে নিজের হৃদয়কে বিষাক্ত করে তুলো না। দূরত্ব প্রয়োজন হলে দূরত্ব রাখো, নিজের সীমা রক্ষা করো, কিন্তু তার জন্য নিজের অন্তরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখো না। কারণ প্রতিশোধের আগুন প্রথমে অন্যকে পোড়ায় না, তোমার নিজের হৃদয়কেই পোড়ায়। তুমি যদি প্রতিদিন ভাবো সে আমার সঙ্গে এমন করেছিল, আমি একদিন তাকে দেখিয়ে দেব, তাহলে তুমি আসলে সেই মানুষটির হাতেই নিজের মনের চাবি তুলে দিয়েছ। সে তোমাকে একবার কষ্ট দিয়েছে, আর তুমি তার স্মৃতিকে প্রতিদিন নিজের হাতে নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ দিচ্ছ। কৃষ্ণের পথে চলা মানে নিজের হৃদয়কে এই বন্ধন থেকে মুক্ত করা। তুমি বলো, যা হয়েছে হয়েছে, আমি সেই ঘটনা থেকে শিক্ষা নেব, কিন্তু আমার ভবিষ্যৎকে তার হাতে তুলে দেব না। হে ভক্ত, জীবনে নিজের সম্মান রক্ষা করা জরুরি, কিন্তু অহংকারকে সম্মান বলে ভুল করো না। কখনো কখনো আমরা শুধু এই কারণে সম্পর্ক ভেঙে ফেলি যে আমরা আগে কথা বলতে চাই না। আমরা ভাবি, আমি কেন আগে কথা বলবো, আমিই বা কেন মাথা নত করব। কিন্তু সব সময় আগে কথা বলা দুর্বলতা নয়, কখনো কখনো নিজের অহংকারকে একটু নিচে নামানোই সম্পর্ককে বাঁচায়। তবে যেখানে অন্যায়, অপমান বা বারবার কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে নীরবে সব সহ্য করাই ভক্তি নয়। কৃষ্ণ অন্যায়ের সামনে দুর্বল হয়ে দাঁড়াতে বলেননি, তিনি ধর্মের পক্ষে দাঁড়াতে বলেছেন। তাই ভালোবাসার সঙ্গে বুদ্ধিও রাখো, ক্ষমার সঙ্গে সীমারেখাও রাখো। দয়া করো, কিন্তু নিজের আত্মসম্মানকে নষ্ট করে নয়। হে প্রিয়জন, জীবনে একটি সময় আসে যখন মানুষ বুঝতে শেখে সবাইকে খুশি করা সম্ভব নয়। তুমি যতই ভালো হও, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবে। তুমি যতই সাহায্য করো, কেউ না কেউ তোমার একটি ভুলই মনে রাখবে। তুমি যতই ভালোবাসো, কেউ না কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না। তাই সবার মন জয় করার চেষ্টা বন্ধ করো। তোমার কাজ হলো সৎ থাকা, ভালো থাকা এবং নিজের কর্তব্য পালন করা। কে তোমাকে কি বলল, কে তোমার প্রশংসা করলো, কে তোমাকে অবহেলা করলো, এসবের ওপর নিজের শান্তি নির্ভর করিও না। কারণ মানুষকে খুশি করার জীবন কখনো শেষ হয় না। আজ একজনকে খুশি করলে কাল আরেকজন অসন্তুষ্ট হবে। আজ কেউ প্রশংসা করবে, কাল কেউ সমালোচনা করবে। যদি তুমি প্রতিটি মানুষের মতামতকে নিজের জীবনের সত্যি বলে ধরে নাও,
তাহলে তোমার মন কখনো নিজের মতো করে বাঁচতে পারবে না। তাই নিজের হৃদয়ে কৃষ্ণকে সাক্ষী রেখে চলতে শেখো। নিজেকে প্রশ্ন করো, আমি অন্যায় করছি? আমি কি কাউকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছি? আমি কি নিজের কর্তব্য থেকে পালাচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে মানুষের অকারণ কথায় নিজের শান্তি নষ্ট করো না। হে ভক্ত, অহংকার মানুষের মনকে খুব সূক্ষ্মভাব বন্দী করে। অহংকার শুধু আমি সবার থেকে বড় এই চিন্তা নয়, কখনো আমার কষ্টটাই সবচেয়ে বেশি, আমাকেই সবাই বুঝবে, আমার সঙ্গে এমন হওয়া উচিত ছিল না, এই চিন্তার মধ্যেও অহংকার লুকিয়ে থাকে। জীবন সব সময় আমাদের সঙ্গে ন্যায় করবে এমন প্রতিশ্রুতি কেউ দেয়নি, কিন্তু আমরা জীবনের প্রতিটি ঘটনার মধ্য থেকে শিক্ষা নিতে পারি। কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে ভেবো না আমি মূল্যহীন, বরং ভাবো হয়তো এই পথটি আমার জন্যে ছিল না। কেউ তোমাকে ছেড়ে গেলে ভেবো না আমার জীবনে আর কেউ থাকবে না, বরং বলো যিনি চলে গেছেন তিনি তার ভূমিকা শেষ করেছেন, আমার জীবনের পথ এখনও বাকি। কোনো কাজ ব্যর্থ হলে বলো না আমি কিছুই পারি না, বলো এই পদ্ধতিটি কাজ করেনি, এবার অন্যভাবে চেষ্টা করব। এই ছোট ছোট চিন্তার পরিবর্তনই ধীরে ধীরে মনকে শক্ত করে। তুমি নিজের সঙ্গে যেভাবে কথা বলো সেটিও তোমার জীবনে অনেক প্রভাব ফেলে। সারাক্ষণ যদি নিজেকে বলো আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার জীবন শেষ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে মনও ধীরে ধীরে সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। তার বদলে বলো আমি চেষ্টা করব, আমি ভুল করতে পারি কিন্তু শিখব, আমি পড়ে যেতে পারি কিন্তু আবার উঠব, আমার পথ কঠিন হতে পারে কিন্তু কৃষ্ণ আমার সঙ্গে আছেন। এই বিশ্বাস অহংকার নয়, এটি আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস যখন ভগবানের ওপর বিশ্বাসের সঙ্গে যুক্ত হয়, তখন মানুষ অনেক কঠিন পথও অতিক্রম করতে পারে। হে শ্রীকৃষ্ণ, আমাদের এমন মন দাও যাতে আমরা নিজেদের নিয়ে অতিরিক্ত গর্ব না করি এবং নিজেদের ছোটও না করি। আমরা যেন বুঝতে পারি আমরা কৃষ্ণের হাতে থাকা একটি যন্ত্রের মতো। আমাদের শক্তি তোমার দান, আমাদের বুদ্ধি তোমার দান, আমাদের জীবনও তোমার দান। তাই সাফল্য এলে যেন অহংকার না আসে এবং ব্যর্থতা এলে যেন হতাশা আমাদের গ্রাস না করে। হে ভক্ত, কখনো নিজের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে অবহেলা করো না। ভোরের আকাশ, মায়ের ডাক, প্রিয় মানুষের একটি হাসি, শান্তভাবে বসে থাকা কয়েকটি মুহূর্ত, ভগবানের নাম জপ করার সুযোগ, এসবই জীবনের সম্পদ। আমরা বড় সুখের অপেক্ষায় থাকতে থাকতে ছোট সুখগুলো দেখতে ভুলে যাই। তুমি ভাবো একদিন সব সমস্যা শেষ হবে, তারপর আমি শান্ত হব, কিন্তু সেই দিন হয়তো আসবে না, কারণ জীবনে একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যা আসবেই। তাই সমস্যার অনুপস্থিতিকে শান্তির শর্ত বানিও না, সমস্যার মাঝেও শান্ত থাকতে শেখো। এটাই কৃষ্ণের পথে চলার শক্তি। যেদিন তুমি বলতে পারবে আমার জীবনে সমস্যা আছে কিন্তু আমি ভেঙে পড়িনি, আমার চোখে জল আছে কিন্তু আমার বিশ্বাস হারাইনি, আমার ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু আমি কৃষ্ণকে বিশ্বাস করি, সেদিন বুঝবে তোমার ভিতরে সত্যিকারের পরিবর্তন শুরু হয়েছে। হে প্রিয় ভক্ত, সমর্পণ মানে নিজের চেষ্টা বন্ধ করে দেওয়া নয়। সমর্পণ মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফল নিয়ে অস্থির না হওয়া। তুমি পড়াশুনো করবে, কাজ করবে, ব্যবসা করবে, সংসারের দায়িত্ব পালন করবে, নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবে তোমার সমস্ত পরিশ্রমের ফল তোমার ইচ্ছামতো হবে এমন নিশ্চয়তা নেই। তাই চেষ্টা করো, কিন্তু ফলের দাস হইও না। সাফল্য এলে কৃষ্ণকে ধন্যবাদ দাও, ব্যর্থতা এলে কৃষ্ণের কাছে শিক্ষা চাও। এইভাবে চলতে পারলে সাফল্য তোমাকে অহংকারী করবে না, আর ব্যর্থতা তোমাকে ধ্বংসও করতে পারবে না। হে ভক্ত, আজ তোমার হৃদয়ে যদি কোনো অপূর্ণতা থাকে, কৃষ্ণের সামনে সেটি লুকিও না। বলো, হে প্রভু, আমি দুর্বল, আমি অনেক সময় ভুল করি, আমি অনেক সময় অকারণে চিন্তা করি, কখনো রাগ করি, কখনো অহংকার করি, কখনো মানুষের কথায় ভেঙে পড়ি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, তুমি আমার হাত ধরে রেখো। এই প্রার্থনা খুব বড় কোনো শব্দের প্রয়োজন করে না। ভক্তির জন্য সুন্দর ভাষা দরকার নেই, দরকার একটি সত্যিকারের হৃদয়। তুমি যদি একবার চোখ বন্ধ করে আন্তরিকভাবে কৃষ্ণের নাম নাও, সেই মুহূর্তটিও প্রার্থনা হয়ে যেতে পারে। তাই যখন মন খুব অশান্ত হবে, তখন সব উত্তর খুঁজতে যেও না। প্রথমে কৃষ্ণকে স্মরণ করো, তারপর নিজের কর্তব্যের দিকে ফিরে যাও। কারণ সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, কিছু প্রশ্নের উত্তর অভিজ্ঞতা দেয়,
আর কিছু প্রশ্নের উত্তর ভগবান এমনভাবে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। হে ভক্ত, মনে রেখো, তুমি কৃষ্ণের কাছে বোঝা নও। তুমি তার কাছে প্রার্থনা নিয়ে গেলে তিনি বিরক্ত হন না। তুমি বারবার পড়ে গেলে তিনি তোমাকে ত্যাগ করেন না। তুমি ভুল করলে তিনি তোমাকে শেষ বলে ঘোষণা করেন না। তুমি যতবার সত্যিকারের হৃদয় তার দিকে ফিরে আসবে, ততবারই নতুন করে শুরু করার সুযোগ আছে। তাই নিজের অতীতের ভুলের জন্য সারা জীবন নিজেকে শাস্তি দিও না। ভুল স্বীকার করো, ভুল থেকে শিক্ষা নাও, প্রয়োজন হলে ক্ষমা চাও, তারপর সামনে এগিয়ে যাও। কারণ কৃষ্ণ তোমাকে পিছনের দিকে তাকিয়ে সারা জীবন কাঁদার জন্য জীবন দেননি, তিনি তোমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, আজ থেকে একটি অভ্যাস তৈরি করো। যখনই কোনো ভালো কিছু ঘটবে, বলো কৃষ্ণের কৃপা। যখন কোনো কঠিন সময় আসবে, বলো কৃষ্ণ আমাকে কিছু শেখাচ্ছেন। যখন কোনো মানুষ তোমাকে সাহায্য করবে, বলো কৃষ্ণ মানুষের মাধ্যমে আমার পাশে দাঁড়িয়েছেন। আর যখন তুমি নিজে কোনো ভালো কাজ করতে পারবে, তখন অহংকার না করে বলো কৃষ্ণ আমাকে এই কাজ করার শক্তি দিয়েছেন। তখন ধীরে ধীরে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানকে খুঁজে পাওয়া যায়। শুধু মন্দিরে নয়, নিজের কর্মের মধ্যেও তাকে খুঁজে পাওয়া যায়। শুধু পূজার সময় নয়, মানুষের প্রতি ভালো ব্যবহারের মধ্যেও তাকে খুঁজে পাওয়া যায়। শুধু নাম জপের সময় নয়, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার মধ্যেও তাকে অনুভব করা যায়। হে ভক্ত, শান্তি কোনো দূরের জিনিস নয়, শান্তি তোমার ভিতরেই আছে। শুধু তোমার অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত ভয়, অতিরিক্ত প্রত্যাশা আর অহংকারের স্তরগুলো একটু একটু করে সরাতে হবে। আর যখন সেই স্তরগুলো সরতে শুরু করবে, তখন তুমি অনুভব করবে কৃষ্ণ তো সব সময় আমার হৃদয়ের মধ্যেই ছিলেন। আমি শুধু এতদিন তাকে খুঁজছিলাম পৃথিবীর ভিড়ে। আজ থেকে তাকে খুঁজব নিজের হৃদয়ের নীরবতায়। হে শ্রীকৃষ্ণ, আমাদের হৃদয়কে এমন করে দাও যাতে পৃথিবী যতই পরিবর্তিত হোক, আমাদের ভক্তি যেন পরিবর্তিত না হয়। সুখ যতই আসুক, আমরা যেন তোমাকে ভুলে না যাই। দুঃখ যতই আসুক, আমরা যেন তোমাকে দোষ না দিই। মানুষ যতই পাশে থাকুক বা দূরে চলে যাক, আমরা যেন তোমার আশ্রয় ভুলে না যাই। আমাদের এমন বিশ্বাস দাও যাতে আমরা বলতে পারি, হে কৃষ্ণ, আমার জীবনের সব কিছু আমি বুঝি না, কিন্তু আমি জানি তুমি আছো, তাই আমি আমার পথ চলা বন্ধ করব না। আর মনে রেখো হে ভক্ত, যে মানুষ পৃথিবীর কাছ থেকে সব উত্তর পাওয়ার চেষ্টা করে, তার মন ক্লান্ত হয়ে যায়। কিন্তু যে মানুষ কিছু উত্তর কৃষ্ণের হাতে ছেড়ে দিতে শেখে, তার হৃদয়ে ধীরে ধীরে শান্তি জন্ম নেয়। তাই আজ তোমার সমস্ত অস্থিরতা কৃষ্ণের চরণে রেখে দাও। তোমার ভয় তাকে দাও, তোমার দুঃখ তাকে দাও, তোমার অপূর্ণতা তাকে দাও, তোমার ভবিষ্যৎ তাকে দাও। আর বিনিময়ে শুধু একটি জিনিস চাও, হে প্রভু, আমাকে তোমার পথে চলার শক্তি দাও। কারণ জীবনে সব কিছু পাওয়ার চেয়ে এমন একটি মন পাওয়া অনেক বড় আশীর্বাদ, যে মন হারিয়েও ভেঙে পড়ে না, কাঁদলেও আশা হারায় না, একা থাকলেও নিজেকে একা মনে করে না, কারণ সে জানে তার সঙ্গে আছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেন, কখনো কি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়? চারপাশ তখন নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, অথচ তোমার চোখে ঘুম নেই। মনের মধ্যে একের পর এক চিন্তা ঘুরতে থাকে। মনে হয় আগামীকাল কি হবে, যে সমস্যাটা চলছে তার সমাধান কিভাবে হবে, সংসারের দায়িত্ব কিভাবে সামলাবো, যাকে ভালোবাসি সে কি সত্যিই আমার পাশে থাকবে, ভবিষ্যতে আমার জীবন কোন দিকে যাবে? এই প্রশ্নগুলো একটার পর এক এসে মনকে অস্থির করে তোলে। হে ভক্ত, সেই মুহূর্তে একটু থামো, নিজের মনকে বলো যে আগামীকাল যে এখনও আসেনি, তার বোঝা আমি আজ কেন বহন করব। তুমি আজকের দিনটুকু নিয়েই বাঁচো, কারণ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করলে ভবিষ্যৎ বদলায় না, শুধু বর্তমানের শান্তিটুকু নষ্ট হয়। আগামীকাল যখন আসবে তখন তার জন্য যা করার দরকার তুমি করবে, কিন্তু আজ যে সময়টি তোমার হাতে আছে সেটিকে দুশ্চিন্তার আগুনে পুড়িয়ে দিও না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের কর্মের পথে ফিরিয়ে আনে। তিনি যেন বলেন, তোমার কাজ হলো সৎভাবে চেষ্টা করা, নিজের কর্তব্য পালন করা এবং নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু দেওয়া। ফল কি হবে, কখন হবে, কতটা হবে, এই চিন্তায় নিজেকে ভেঙে ফেলো না। হে ভক্ত, তুমি কি কখনো লক্ষ্য করেছ, দুশ্চিন্তা আমাদের এমন অনেক কষ্ট দেয় যা বাস্তবে এখনও ঘটেনি। আমরা একটি ঘটনা ঘটার আগেই তার 10টি খারাপ পরিণতি কল্পনা করি।
তারপর সেই কল্পিত ঘটনাগুলোর জন্যই ভয় পাই। অথচ অনেক সময় দেখা যায় যে বিপদকে আমরা পাহাড়ের মতো বড় করে দেখছিলাম সেটি শেষ পর্যন্ত ততটা ভয়ঙ্কর ছিলই না। তাই যখন মন ভবিষ্যতের ভয় দেখাবে তখন কৃষ্ণের নাম নাও এবং নিজেকে বলো, আমি জানি না কি হবে, কিন্তু যাই হবে কৃষ্ণের কৃপায় আমি তার মোকাবিলা করব। এই একটি বিশ্বাস মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে। হে প্রিয় ভক্ত, মনে রেখো, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সঠিক পথে এগিয়ে যাওয়া। অর্জুনের সামনেও যুদ্ধক্ষেত্রে ভয়, দ্বন্দ্ব আর অসহায়তা এসেছিল। তিনি নিজের কর্তব্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের কথা বলেননি, তিনি তাকে জ্ঞান দিয়েছিলেন, আত্মার সত্য বুঝিয়েছিলেন এবং নিজের কর্তব্যের পথে দাঁড়ানোর শক্তি দিয়েছিলেন। তোমার জীবনেও এমন কুরুক্ষেত্র আছে। তোমার সংসার, তোমার কর্মক্ষেত্র, তোমার সম্পর্ক, তোমার নিজের মন, প্রতিদিন কোথাও না কোথাও তোমাকে সিদ্ধান্ত নিতে হয়। কখনো সঠিক পথ কঠিন মনে হয়, আর সহজ পথ ভুল হলেও আকর্ষণীয় মনে হয়। সেই সময় মনে রেখো, কৃষ্ণের শিক্ষা হলো, যে পথ সত্য সে পথ সবসময় সহজ হবে না, কিন্তু সত্যের পথে হাঁটলে অন্তরে এক ধরনের শক্তি জন্ম নেয়। হে ভক্ত, কখনো শুধু এই কারণে ভুল পথে যেও না যে সবাই সেই পথে যাচ্ছে। সবাই যদি অর্থের জন্য অন্যায় করে, তুমিও করবে কেন? সবাই যদি কাউকে অপমান করে, তুমিও অপমান করবে কেন? সবাই যদি মিথ্যা বলে, তুমিও মিথ্যা বলবে কেন? তুমি নিজের বিবেকের কাছে সৎ থাকো, কারণ পৃথিবীর মানুষ তোমার কাজের বিচার একভাবে করবে, কিন্তু তোমার অন্তর জানবে তুমি সত্যিই কেমন ছিলে। আর সেই অন্তরের সাক্ষী হলেন পরমাত্মা। তাই মানুষের চোখে ভয় করার চেয়ে নিজের বিবেককে ভয় করো। মানুষের প্রশংসা পাওয়ার চেয়ে কৃষ্ণের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করো। হে ভক্ত, জীবনে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে তখন নিজের মনকে প্রশ্ন করো, এই কাজটি কি আমার অহংকার থেকে আসছে নাকি আমার কর্তব্যবোধ থেকে আসছে? আমি কি প্রতিশোধ নিতে চাই নাকি সত্যের পক্ষে দাঁড়াতে চাই? আমি কি ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছি নাকি সত্যিই এই পথ আমার জন্য নয়? এই প্রশ্নগুলো তোমার মনকে পরিষ্কার করতে সাহায্য করবে। হে প্রিয়জন, অনেক সময় আমরা ভুল মানুষকে হারানোর ভয়েও ভুল সম্পর্ক ধরে রাখি। মনে হয় এই মানুষটি চলে গেলে আমি একা হয়ে যাব। কিন্তু মনে রেখো, শুধু কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান, মানসিক শান্তি এবং সত্যকে বিসর্জন দেওয়া ভালোবাসা নয়। যে সম্পর্ক তোমাকে ক্রমাগত ভেঙে দেয়, সেখানে কখনো কখনো দূরে সরে যাওয়াও প্রয়োজন হতে পারে। কারণ কৃষ্ণের উপর ভরসা করার অর্থ হলো, আমি জানি কাউকে হারালেও আমার জীবন শেষ নয়। যে মানুষ তোমার জীবনে থাকার জন্য সত্যিই নির্ধারিত, তাকে ধরে রাখতে তোমাকে প্রতিদিন নিজের আত্মাকে ভাঙতে হবে না। তাই হারানোর ভয়কে একটু একটু করে ছেড়ে দাও। বলো, হে কৃষ্ণ, যাকে তুমি আমার জীবনে রেখেছ তাকে ভালোবাসার শক্তি দাও, আর যাকে তুমি আমার পথ থেকে সরিয়ে দিচ্ছ তাকে ছেড়ে দেওয়ার শক্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, হে ভক্ত, এই কথাটি মনে রেখো, কখনো কখনো ভগবানের কৃপা আমাদের জীবনে আসে পাওয়া হিসেবে, আবার কখনো আসে না পাওয়া হিসেবে। কোনো সুযোগ না পাওয়াও আশীর্বাদ হতে পারে, কোনো সম্পর্ক না হওয়াও আশীর্বাদ হতে পারে, কোনো জায়গায় যেতে না পারাও আশীর্বাদ হতে পারে, কোনো মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াও আশীর্বাদ হতে পারে। আমরা শুধু তখনই বুঝতে পারি না। সময় যখন এগিয়ে যায় তখন পিছনে তাকিয়ে বুঝতে পারি, ভালোই হয়েছে সেই দরজাটি বন্ধ হয়েছিল। তাই আজ যে বিষয়টি নিয়ে কাঁদছ, সেটি নিয়ে একটু ধৈর্য ধরো। হয়তো কয়েক বছর পরে তুমি নিজেই কৃষ্ণকে ধন্যবাদ দেবে। হে ভক্ত, তোমার জীবনে যতবার কোনো কিছু তোমার ইচ্ছা মতো হবে না, ততবার নিজের মনকে প্রশিক্ষণ দাও। বলো, আমি ফল চাই, কিন্তু ফলের জন্য নিজের শান্তি বিক্রি করব না। তুমি চেষ্টা করবে, কিন্তু ফল না এলে নিজেকে ঘৃণা করবে না। তুমি কাউকে ভালোবাসবে, কিন্তু সে তোমাকে ভালোবাসলো না বলে নিজের মূল্য কমিয়ে দেবে না। তুমি স্বপ্ন দেখবে, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে জীবনকে শেষ মনে করবে না। কারণ তোমার পরিচয় কোনো একটি সম্পর্ক, কোনো একটি চাকরি, কোনো একটি ব্যবসা, কোনো একটি পরীক্ষার ফল বা কোনো একটি ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি তার থেকেও অনেক বড়। তুমি এক চিরন্তন আত্মা, আর তোমার জীবনের এই অধ্যায়টি তোমার পুরো গল্প নয়। হে প্রিয় ভক্ত, নিজের শরীর ও মনের যত্ন নেওয়াও একটি দায়িত্ব। সারাদিন দুশ্চিন্তা করে, নিজের ঘুম নষ্ট করে, নিজের মনকে কষ্ট দিয়ে তুমি ভগবানের দেওয়া এই জীবনকে সম্মান করতে পারবে না। তাই নিজের প্রতি একটু দয়া করো, যথেষ্ট বিশ্রাম নাও, নিজের প্রয়োজন বুঝো, প্রকৃতির কাছে কিছু সময় কাটাও, প্রার্থনা করো,
ভালো মানুষের সঙ্গে কথা বলো। আর যখন মন ভারী হয়ে যাবে তখন সব কিছু একা বহন করার চেষ্টা করো না। বিশ্বস্ত মানুষের কাছে নিজের কথা বলো, কারণ কখনো কখনো একটি আন্তরিক কথা, একটি ভালোবাসার হাত, একটি শান্ত উপস্থিতিও মানুষের মনকে অনেকটা হালকা করে দিতে পারে। হে কৃষ্ণ, আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা শুধু নিজের কষ্ট নয়, অন্যের কষ্টও বুঝতে পারি। কারণ যে মানুষ নিজের দুঃখের মধ্যেও অন্যের চোখের জল দেখতে পারে, তার হৃদয়ে ভক্তির আলো আরও গভীর হয়। হে ভক্ত, তুমি যদি সত্যিই শান্তি চাও, তাহলে নিজের মনকে অন্যের দোষ খোঁজার অভ্যেস থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনো। আমরা অনেক সময় নিজের অশান্তির কারণ হিসেবে সবাইকে দোষ দিই। সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে বোঝেনি, সে আমাকে সম্মান করেনি, সে আমার সঙ্গে অন্যায় করেছে। হয়তো সত্যিই কেউ অন্যায় করেছে, কিন্তু তারপর প্রশ্ন হলো, এখন তুমি কি করবে? সারা জীবন তার ভুলের কথা ভেবে নিজেকে কষ্ট দেবে, নাকি সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে? কৃষ্ণের পথে দ্বিতীয় পথটাই তোমাকে মুক্ত করবে। কারণ তুমি অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু অতীত তোমার ভবিষ্যৎকে কতটা নিয়ন্ত্রণ করবে সেটি অনেকটাই তোমার হাতে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের জীবনকে কৃষ্ণের হাতে সমর্পণ করবে, তখন একটি বড় পরিবর্তন ঘটবে। তুমি বুঝতে শুরু করবে, আমাকে সব কিছু জানতে হবে না। কখনো কখনো না জানাও শান্তি। আগামী মাসে কি হবে, আগামী বছর কি হবে, কে আসবে, কে যাবে, কোন সুযোগ আসবে, সব কিছু জানতে হবে না। শুধু আজকের পথটুকু পরিষ্কার রাখো। আজ সৎ থাকো, আজ নিজের কর্তব্য করো, আজ কৃষ্ণের নাম স্মরণ করো, আজ কারো অকারণ ক্ষতি করো না, আজ নিজের মনকে একটু শান্ত রাখো। আগামীকাল যখন আসবে, তখন আগামীকালের পথ দেখা যাবে। হে প্রিয় ভক্ত, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর অনেকগুলোই আসে তখন, যখন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিই। কারণ তখন আমরা জীবনের ছোট ছোট আশ্চর্যগুলো দেখতে পাই। হয়তো কোনো অচেনা মানুষ তোমাকে সাহায্য করবে, হয়তো হঠাৎ কোনো সুযোগ আসবে, হয়তো এমন একটি কথা শুনবে যা তোমার জীবন বদলে দেবে। হয়তো কোনো দিন কৃষ্ণের একটি নাম শুনেই তোমার চোখে জল চলে আসবে এবং মনে হবে, আমি এতদিন যাকে বাইরে খুঁজছিলাম তিনি তো আমার হৃদয়ের মধ্যেই ছিলেন। হে ভক্ত, ভগবানের ওপর বিশ্বাস রাখা মানে এই নয় যে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, বরং বিশ্বাস তোমাকে দুঃখের মধ্যেও ভেঙে না পড়ার শক্তি দেয়। তোমার চোখে জল আসবে, তোমার মন খারাপ হবে, তুমি কখনো ক্লান্ত হবে, কখনো মনে হবে আর পারছো না। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি শুধু বলতে পারো, কৃষ্ণ তুমি আছো, তাহলে তোমার ভিতরে আবার একটু আলো জ্বলে উঠবে। আর কখনো কখনো মানুষের জীবনে এতটুকু আলোই যথেষ্ট পরের পদক্ষেপটি নেবার জন্য। হে প্রিয় ভক্ত, তাই নিজের জীবনকে নিয়ে হতাশ হয়ো না। তুমি এখনও পথে আছো, তোমার অনেক কিছু শেখা বাকি। অনেক মানুষ তোমার জীবনে আসবে, অনেক মানুষ চলে যাবে, অনেক দরজা খুলবে, অনেক দরজা বন্ধ হবে, অনেক স্বপ্ন পূরণ হবে, কিছু স্বপ্ন হয়তো হবে না। কিন্তু প্রতিটি অভিজ্ঞতা তোমাকে একটু একটু করে সেই মানুষটিতে পরিণত করবে যে মানুষটিকে কৃষ্ণ তোমার মধ্যে দেখতে চান। তাই নিজের যাত্রাকে সম্মান করো। অন্যের গন্তব্য দেখে নিজের পথকে ছোট করো না। তোমার সময় তোমার জন্যই আসবে। ফুলকে কেউ জোর করে ফুটাতে পারে না, ঋতু এলে ফুল নিজেই ফুটে ওঠে। তেমনি জীবনের কিছু আশীর্বাদও সঠিক সময়ে আসে। তাই অপেক্ষা করতে শেখো, ধৈর্য ধরো, কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো। হে শ্রীকৃষ্ণ, আমাদের মন থেকে সেই ভয় দূর করো যা আমাদের আজকের জীবনকে নষ্ট করছে। সেই দুশ্চিন্তা দূর করো যা এখনও ঘটেনি এমন ঘটনাকে নিয়ে আমাদের কাঁদায়। সেই অহংকার দূর করো যা আমাদের প্রিয় মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়। সেই আসক্তি দূর করো যা আমাদের পরিবর্তনশীল জিনিসকে চিরস্থায়ী ধরে রাখতে শেখায়। আমাদের এমন জ্ঞান দাও যাতে আমরা বুঝতে পারি কি ধরে রাখতে হবে, কি ছেড়ে দিতে হবে, কোথায় লড়তে হবে আর কোথায় শান্তভাবে সরে আসতে হবে। হে ভক্ত, আজ রাতে যখন তুমি একা থাকবে তখন নিজের সমস্ত দুশ্চিন্তা একবার কৃষ্ণের চরণে রেখে দিও। বলবে, হে প্রভু, আজ আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, কোথাও ভুল করেছি, আমাকে ক্ষমা করো। কোথাও কাউকে কষ্ট দিয়েছি, আমাকে সংশোধনের শক্তি দাও। কোথাও আমি ভেঙে পড়েছি, আমাকে আবার দাঁড়ানোর শক্তি দাও। আগামীকাল কি হবে আমি জানি না, কিন্তু আগামীকাল যখন আসবে তখন তুমি যেন আমার সঙ্গে থাকো। তারপর চোখ বন্ধ করো,
ধীরে ধীরে শ্বাস নাও, কৃষ্ণের নাম স্মরণ করো।